এবার রাজধানী ঢাকার তীব্র যানজট নিয়ন্ত্রণে ৬ টাকা ২৭ পয়সা হারে শুল্ক দিতে হবে গাড়ির মালিকদের। আর এই শুল্ককে বলা হচ্ছে যানজট শুল্ক। যানজট শুল্ক হলো কোনো শহরে যানজটপূর্ণ নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট সড়কে গাড়ি চলাচলের জন্য চালকের উপর ধার্য করা কর। এর মূল উদ্দেশ্য রাস্তায় ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে বিকল্প গণপরিবহন ব্যবহারে মানুষকে উৎসাহিত করা, শহরের বায়ু দূষণ ও যানজট নিয়ন্ত্রণ করা। তবে এই শুল্ক সব সড়কে নয়, শুধু মেট্রো রেল, বিআরটি বা বাস, র্যাপিড ট্রানজিট কিংবা উন্নত বাস পরিষেবা সুবিধাসম্পন্ন সড়কেই কার্যকর করা হবে। যানজট শুল্ক আদায় করা হবে প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাক থেকে। বৃহত্তর ঢাকাকে ঘিরে ২০ বছরের জন্য প্রণয়নাধীন হালনাগাদকৃত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় যানজট শুল্ক আরোপের এই সুপারিশ করা হয়েছে। তবে এতে বলা হয়েছে যানজট শুল্ক কার্যকরের আগে অবশ্যই বিকল্প হিসেবে নির্ভরযোগ্য গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে। অন্যদিকে যানজট শুল্ক কার্যকর করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় একটি আধুনিক ট্রাফিক কন্ট্রোল সেন্টার গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। এতে ডিএমপি ট্রাফিক নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে, আর ডিটিএসএ পরিচালনা করবে যানজট শুল্ক এবং বাস চলাচল ব্যবস্থাপনা। দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।